বাংলাদেশ থেকে 7 দিনে কলকাতা দখল করব বাংলাদেশে। এগুলো পাগল না হলে এইসব কথা বলে না, তাই না? ভারতে 14.5 লাখ সেনা আছে। কত? 14.5 লাখ ভারতের সেনা আমাদের, আর বাংলাদেশে মাত্র 1 লক্ষ কত হাজার। আচ্ছা বলুন, যদি 2 লাখই ধরেন, 2 লাখ সেনা বেশি না 14.5 লাখ বেশি? 14.5 লাখ বেশি। তাইলে যে বলছে সে একটু নেশা ফেশা করে বলছে কলকাতা দখল করবে, তাই না? একটু নেশা করে বলছে। আমি বলবো শোনো, যেখানে যে সংখ্যালঘু আছে গোটা পৃথিবীতে, যারা সংখ্যা গুরু আছে তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়া। এটা ইসলাম। যারা বাংলাদেশের মৌলবি আলেমরা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তাদেরকে অনুরোধ করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাককে ফলো করো। নবীজি যেদিনে মক্কা বিজয় করেছেন 5টা বার্তা দিলেন। এটা বাংলাদেশের আলেমদিকে বলছি ফলো করতে, আমার বয়ানটা বাংলাদেশের মুসলমানকে বলছি ফলো করতে। নাম্বার 1, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। সাহাবীদের হাত বেঁধে দিলেন রাসূল। আর যারা মন্দির ভাঙচুর করছে, ওখানে যারা মন্দিরে ভাঙচুর করছে, যারা নিরীহ হিন্দু ভাইদের উপরে অত্যাচার করছো, তাদেরকে অনুরোধ করছি তোমরা রাসূলের আখলাককে ফলো করো। দাওয়াত দাও ইসলামী পদ্ধতিতে। আল্লাহ যদি হিদায়েত দেয় তো হিদায়েত পাবে। হিদায়েত যদি না থাকে, তুমি তাকে মৃত্যু দিলেও হিদায়েত পাবে না। আমি কয়েকটা মৌলবীর নাম লুব না, উস্কানিমূলক বক্তব্য তাদের শুনলাম, যেটা ভারতের মিডিয়ারাও দেখিয়েছে। উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, টিকতে দেবো না, ভেঙে দেবো, তাড়িয়ে দেবো। এমনকি এই ভারতবর্ষ সরকারের উচিত, এই ভারতে মুসলিমরা হচ্ছে সংখ্যালঘু, আমাদের উপর অত্যাচার হলে এর জন্য দায়ী হবে মোদী সরকার। মুসলমানদের যদি এই মসজিদগুলো তলায় বলছে মন্দির আছে, সার্ভে করা হচ্ছে। আমিও বলেছি কলকাতা হাইকোর্টের নিচে একটা মসজিদ আছে, সার্ভে করতে হবে। এটা আমার দাবি। হতেই পারে প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ বেরুবে, সার্ভে করতে হবে, আমার দাবি। এই রকম ভারতের সরকারের উচিত ভারতে যারা সংখ্যালঘু আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করা, তাদেরকে সুরক্ষা দেওয়া। আজকে বড় কষ্ট লাগে, আমি ভারতের হিন্দু ভাইদিকে বলবো, কিছু গোবরখোর আর মুতখোর উঠে পড়ে লেগেছে উস্কানি দিতে, যে মুসলমানদের ঘর ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও। আজ পর্যন্ত একটা দেখাতে পারবেন না কোন মুসলমান ভারতে কোন মন্দিরে গিয়ে একটা ইসলামের ঝান্ডা টাঙিয়েছে। আর আমি হাজারও দেখিয়ে দেব, যখন তারা কোন জুলুস বার করছে, কোন পুজোর কিংবা কোন অনুষ্ঠানের, তারা মসজিদের মিনারে চেপে তারা ঝান্ডা টাঙাচ্ছে, মসজিদের সামনে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। আরে ভাই, যদি মসজিদের সামনেই নাচবি আর মসজিদেই যদি তোরা ঝান্ডা টাঙাবি, তাহলে মন্দিরগুলো ভেঙে সব মসজিদ করে দে। কথাটা বুঝতে পারেননি? আরে মসজিদ তোড় দো, সমস্ত মন্দিরকে ভেঙে দাও আর সব মসজিদ করে দাও, দিয়ে মসজিদের সামনে নাচো আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। তাহলে রাম মন্দির কেন তৈরি করলে? ওখানে বাবরি মসজিদ করতে, সামনে নাচতে। দুঃখ ওইটাই। আরে ভাই, আমরা জলসা করি, আমরাও জুলুস বার করি, করি না? করি না? কলকাতায় অনেকগুলো দল, জমিয়ত থেকে মিটিং হয়েছে, জমিয়তে আহলে হাদিস মিটিং করেছে, ফুরফুরাওয়ালারা মিটিং করেছে। শুনেছেন কোন মন্দিরে ভাঙচুর করেছে? না। শুনেছেন তারা গিয়ে কোনো হিন্দু দোকানে ভাঙচুর করেছে? করেনি। অবাক লাগে, দুঃখ লাগছে। অথচ দিল্লিতে দাঁড়িয়ে কিছু গোবরখোর আর মুতখোর আমাদের লেগে বলছে, এই নাজিয়া ইলাই খান বলেছে খেয়ে খেয়ে মোটা হয়েছে, আমি তো হারামের খাইনি, হালালের খাই, আর তুই মদ খাস।
ওর দলিল আছে, আমার কাছে প্রমাণ আছে, ইউটিউবে দেখেছি আমি, ফেসবুকে মদ খাচ্ছে। তো তুই হারামের শরীর, তোর শরীর মোটা হবে কি করে, তোর শরীর সুস্থ হবে কি করে? আল্লাহর কৃপায় হালাল খাবার। আর এই নাজিয়া ইলাই খান, তুই তো গোবর খোর আর মুদ খোর। আল্লাহ কে কৃপা से मैं গোশ খোর মৌলবি। আমি গোশ খাই, গরুর মাংস খাই, বকরির মাংস খাই, দুম্বার মাংস খায়, অসুবিধা নাই, দেশি মুরগি খায়। আর তুই খাস গোবর আর মুখ। গোবর আর মুখ খেলে তোর চেহারাটা, তোর ঠোঁটগুলো, মুখটা একবার আয়নায় দেখবি, বুঝতে পারবি তোকে কিরকম লাগছে। আমি বলবো आईने में जरा चेहरा देख लो और पूरे बंगाल के मुसलमान को, हिंदुस्तान के मुसलमान को हमारा चेहरा दिखा दो, तुमको मूतखोर और गोबरखोर बताएंगे और हमको बोलेंगे ये मौलवी हलाल खाने वाला। বড় কষ্ট লাগে। একটা কুকুরের বাচ্চাও জানে যে আমাকে মুদ খেতে হবে না, আমাকে দুধ খেতে হবে, ঠিক কি না? এই আমাকে কিছুদিন আগে একটা অমুসলিম ছেলে ফোন করেছিল, স্যার আমি আপনার বক্তব্য শুনি, আলহামদুলিল্লাহ খুব ভালো, আল্লাহ তোমাকে হিদায়েত দে। বলছে প্রবলেম একটা আছে। কি প্রশ্ন করব? করো। বলছে আমার প্রশ্ন মৌলী সাহেব একটাই। কি প্রশ্ন? আপনারা গরুর গোশত খান? খায়। গায়ের গোশত খান, আবার গায়ের দুধও খান? আমি বলে হ্যাঁ। বলে আপনারা মায়ের দুধ খান না? আমি বলে হ্যাঁ। বলে মায়ের গোশত কেন খান না? দারুণ প্রশ্ন। আমি বললাম আমি উত্তর দেবো। বলে দেন। আমি টিকতে পারবি তো লাইনে? গালি দিবি না? বলে না স্যার বলুন। আমি বললাম তুমি গোবর খাও? বললে জি। গরুর মুখ খাও? জি। আমি বললাম মায়ের বুয়ার মুখ খাস না কেন? কথাটা বুঝতে পারেননি তো? সে সঙ্গে সঙ্গে আমাকে গালি দিল কয়েকটা। আমি বললাম ভাই আমার উত্তর নিতে পারবে না, আগেই বললাম। গালি কেন দিচ্ছ? আমি ফোনটা কেটে দিলাম। ফেসবুকে গালি দিচ্ছিল, ব্লক করে দিলাম। আমি বলেই দিলাম যে এমনি আমি গাল খাওয়া লোক, আমার উত্তর নিতে পারবি না, চাপের উত্তর দিই। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, এই কিছু পাখান্ডি লোক আমাদের দেশে। এই দেশটা কাজী নজরুল ইসলামের দেশ, এই দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, এই দেশ হোসেন আহমদ মাদানির দেশ, এই দেশ শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ গোবর খোরার মুখ খোরের নয়। এই দেশটা আমাদের। যতটা রক্ত তুমি দিয়েছ অতটা রক্ত আমরা দিয়েছি। 56,000 আলেম খালি দেশের জন্য নিজের গর্দানটা দিয়েছে, তবে এই দেশ স্বাধীন হয়েছে। আর বাংলাদেশের মানুষকে অনুরোধ করব, আগড়াম বাগড়াম বকো না, ভুলভাল বকো না। কলকাতা দখল করার স্বপ্ন দেখছো। খালি কলকাতাতে তো 2 লাখ 3 লাখ সৈন্য আছে পশ্চিমবাংলায়, ঠিক কিনা? 4000 কিলোমিটার বর্ডার খালি পশ্চিমবাংলায় আছে, ভারতে আছে। তার মধ্যে 2000 থেকে 2500 কিলোমিটার খালি পশ্চিমবাংলায় বর্ডার আছে। 2500 কিলোমিটার বাংলার বর্ডার আছে। কত মিলিটারি আছে গুনেছ? হুমকি কাকে দিচ্ছ? দুঃখ লাগে, ভারতের এক জায়গায় দেখাতে পারবে না যে ঝান্ডাটা পুড়িয়েছে, বাংলাদেশের ঝান্ডায় পা রেখেছে। সর্বপ্রথম 1 সপ্তাহ আগে দেখলাম একটা মসজিদের সামনে ভারতের ঝান্ডাকে বিছিয়ে তার উপরে পা দিয়ে যাচ্ছে। আমি হুঙ্কার দিয়ে বলছি তোমরা এটা ভেবো না আমি হাসিনার বিরুদ্ধে বলেছি বলে যদি মনে করো যে ইয়াসিন সাহেব বাংলাদেশের পক্ষে না। যদি যুদ্ধ করতে হয় আমরা আমাদের দেশকে প্রাণ দিয়ে বাঁচাতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তাতে চায়নার ওপরে গুলি চালাতে হোক আর পাকিস্তানের ওপরে গুলি চালাতে হোক আর বাংলাদেশের ওপরে, আমরা দেশকে মহব্বত করি, এটা রসুলের আদর্শ। এই দেশ আমাদের, হিন্দুস্তান আমাদের। এই দেশের ওপরে যারা চোখ তুলবে তাদের চোখ আর থাকবে না ইনশাআল্লাহ। ওই জন্যে দোয়া তোমাদের জন্যে। বাংলাদেশের মুসলমানরা আমাদের ভাই। কোন সূত্রে? হাদিস সূত্রে। এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। তোমাদের জন্য মহব্বত, তোমাদের জন্য দোয়া, তোমাদের জন্য ভালোবাসা। কিন্তু মাথায় রাখবে আগড়াম বাগড়াম বকতে যেও না। একজন অবসরপ্রাপ্ত সেনাপ্রধান বলেছে 4 দিনের ভেতরে আমরা কলকাতাকে দখল করব।
আমি তাকে দেখে তার বক্তব্য দেখেই বুঝতে পারলাম লোকটা সুস্থ মস্তিষ্কের লয়, হয়তো ব্রেনটা চলে গেছে। যদি ওকে চিকিৎসা করাতে না পারেন আমি টাকা দেবো, আমাদের এখানে রাঁচিতে ভালো হসপিটাল আছে পাগলের, সেইখানে পাঠান। জানুয়ারি মাস পালন করব, ফিস্টি করব। কোরআন কি বলছে? গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। কোরআন, এরাও পদভ্রষ্ট, এদের যারা অনুসারী তারাও পদভ্রষ্ট হবে। আপনি কার অনুসারী হচ্ছেন? বেঈমান কাফেরের। আপনি ঈদ আপনাকে ভালো লাগলো না, বকরা ঈদ আপনাকে ভালো লাগলো না, মুহররমের দিনটা ভালো লাগলো না, শবে বারাত আপনাকে ভালো লাগলো না। আপনাকে যদি ভালো লাগলো, হারাম কাজটা আপনাকে ভালো লাগলো। বড় কষ্ট এটা, দুঃখ আমাদের জন্য, আলেমদের জন্য বেদনা, যে মুসলমান সমাজ বেঈমান কাফেরের আখলাক গুলোকে দিচ্ছে, আর তারা ঠান্ডা মাথায় আপনার ব্রেনে ওটাই ঢুকাচ্ছে। ঠান্ডা মাথায় আপনাকে দেখিয়ে দেব, কলকাতায় বিভিন্ন দেশে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, এখন মুফতি তাকি উসমানী, পাকিস্তান, তিনি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছেন, पूरे आलम में दुनिया में कियामत से पहले হারাম আওলাদों से भर जाएंगे। এই ভারতবর্ষের ভালো করে আপনারা মোবাইলগুলো ঘাঁটবেন যারা যুবক আছেন। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে পরকিয়া লিগেল। আপনাদের কতটা জানা আছে জানি। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতা লিগেল ভারতে। পুরুষে পুরুষে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। নাউজুবিল্লাহ। জেন্ডার পরিবর্তন। বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল, শরীফ থেকে শরীফা, শুনেছিলেন না শুনেন না? শরীফ থেকে শরীফা, সে বলছে আমি অনুভব করছি আমি একটা মেয়ে, কিন্তু সে বেটা ছেলে। সে বলছে মনে হচ্ছে জানো আমি মেয়ে। জেন্ডার বদলানো। বুখারী শরীফের হাদিসে আছে, যারা যুবক আছো তারা শুনে যাও, যারা কান ফুটো করে, অনেক ছেলে কান ফুটো করে বালি পড়ে না কানে, অনেক ছেলে হাতে বালা পড়ে, হাতে চেন পড়ে, মেয়েদের মতো সাজতে চায়। কিয়ামতের দিনে এদেরকে বলা হবে মেয়ের রূপ ধারণ করে দেখাও। তারা বলবে আল্লাহ আমরা অক্ষম। তাদেরকে তখন আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। ওই মহিলারা, মায়েরা শুনবেন, যারা পুরুষদের পোশাক পরিধান করে, তারা যারা পুরুষদের মতো চুল কাটে, যে মেয়েরা পুরুষদের মতো জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, পুরুষদের মতো পোশাক পরিধান করে, এই মেয়েরা কিয়ামতের দিনে আল্লাহ বলবেন পুরুষের রূপ ধারণ করে দেখাও। হাদিসে আছে এদের দিকে আল্লাহ তাকাবেন না, তারা অক্ষম, তারা জাহান্নামে প্রবেশ করবে। আজকে দুঃখটা কোথায় বলে দিই, লেগিংস পরে অনেক মেয়েরা, পড়ে না পড়ে না লেগিংস। এই লেগিংসটা জানেন, আমরা মৌলবীরা যখন উত্তরপ্রদেশে পড়তাম, এখানে ঠান্ডা কিছুই নয়, উত্তরপ্রদেশে ঠান্ডার কাছে। ইউপি ওয়ালারা, বিহার ওয়ালারা 10 দিন 15 দিন গোসল করত না, এত ঠান্ডা। সূর্য দেখা যেত না, 1 সপ্তাহ 2 সপ্তাহ সূর্য দেখা যেত না উত্তরপ্রদেশে, এত ঠান্ডা। ওই ঠান্ডার সময় আমরা ক্লাস করতে গেলে পায়জামার ভেতরে লেগিংসটা পরে যেতাম। আলেমদিকে জিজ্ঞেস করুন। কিন্তু আজকে বর্তমানে মহিলারা ডাইরেক্ট ওই লেগিংসটা পরে বাজারে যাচ্ছে। হাদিসে আছে নারীদের জন্য পর্দা কি, কথা বলেন, ফরজ। যে মেয়ে বেপর্দায় যাবে, বেপর্দায় যাবে, সেই মেয়েটা জাহান্নামে খুব তাড়াতাড়ি যাবে। কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো। বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করেছে জানেন? হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস, একটা পুরুষ টাকনুর ওপরে কাপড় পরবে। বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করেছে সব টাকনুর নিচে। ঠিক বললাম না বলবো না? আমি গত বছরে মুম্বাই যাচ্ছি,
জলসার সিজন শেষ, মে মাসে আমি মুম্বাই যাচ্ছি। তো এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি কলকাতায়, বোর্ডিং পাস করাবো। তো লাইন আছে, আমার সামনে একটা বিহারিদের মুসলিমদের ছেলে, প্রথমে জানতাম না, তাকে লড়ার পরেই বুঝতে পারলাম এটা মুসলিমদের। তো দেখলাম সে প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, এমন একটা প্যান্ট পরেছে, আমি পেছনে আছি, মনে হচ্ছে যেন প্যান্টটা খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম ভাইয়া थोड़ा ऊपर कर लो ना तो पीछे गड़बड़ी हो जाएगी। से की बोलले हजरत ये डिजाइन है। साला ऐसा भी डिजाइन का पैन निकाल चुका है, এরকম ডিজাইনের মাল বেরিয়েছে। এরপর বলুন, ওই প্যান্টটা পরে সে যদি মসজিদে নামাজ পড়তে যায়, সে যদি সিজদায় যায়, পেছনে যদি যে থাকবে সে সিজদায় গেলেই তো পেছনওয়ালা তার আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ আর হবে? নামাজ তো ওইখানেই শেষ, হারাম। ওই জন্য বলে দিই, প্রত্যেক জায়গার ইউনিফর্ম আছে না নাই? স্কুলের ইউনিফর্ম আছে না নাই? প্রত্যেক জায়গায় ইউনিফর্ম আছে। তো মসজিদের একটা ইউনিফর্ম থাকবে না? আল্লাহর ঘরে ইউনিফর্মটা কি? এই যে পাঞ্জাবি পড়েছে, এই যে পাঞ্জাবি পড়েছি, আমরা কি পাগল? এই পাঞ্জাবি পরে সিজদায় গেলে আচ্ছা কোমর বেরুবার ভয় থাকবে, পাছা বেরুবার ভয় থাকবে, কিন্তু যদি কেউ জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে যায়, টান খেলেই বেরুবে না? বেরুবে না। কারুর কোমর বেরিয়ে যায়, কারুর পাছা বেরিয়ে যায়, আর সে মনে করে আমার মতো নামাজি না, কিন্তু সে জানেই না তার নামাজটাই হলো না, যেহেতু তার হারাম অঙ্গগুলো বেরিয়ে গেছে। ওই জন্য ইউনিফর্মের প্রয়োজন। আপনি একটা নার্সিং হোমে যাবেন, তাদের ড্রেস ছাড়া আপনাকে ভেতরে থাকতে দিবেন, আর আল্লাহর ঘরের ইউনিফর্ম থাকবে না। বেঈমান কাফেররা চেয়েছে, অনেক ছেলে প্যান্ট পরছে, আমাদের যুবকরা কি করে, নামাজ পড়ার সময় গুটিয়ে নেয়, নামাজ পড়ার সময় কোন মৌলবি যদি ফতোয়া দেয়, যদি বলে দিতে পারে, আমি এক্ষুনি ইস্তেগফার করব যে খালি নামাজ পড়ানোর সময় টাকনুর ওপরে কাপড় হতে হবে, অল টাইম টাকনুর ওপরে হতে হবে পুরুষের জন্য। মেয়েদের জন্য টাকনুর নিচে কাপড় পরা সুন্নত, মহিলাদের জন্য। আপনাকে দেখিয়ে দেব বেঈমান কাফেররা যে কাপড়গুলো তৈরি করেছে, সবগুলো পায়ের এই অংশে পড়ছে, একদম পাটা অর্ধেক বেরিয়ে থাকছে। আবার অনেক মেয়ে পায়ের সুতো বেঁধেছে, কালো সুতো। এটা কেন বেঁধেছিস? বলছে হুজুর বলে যে নজর লাগবে না। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। কথাটা বুঝতে পারেননি? বলে হুজুর বলেছে, পড়ে দিয়েছে, সুতোটা পড়ে দিয়েছে, দোয়া পড়ে দিয়েছে, নজর লাগবে না। তোর হুজুরও মার খাবে, তুই তো খাবিই খাবি। সুতোর দ্বারা যদি বিপদ না আসে, সুতোর দ্বারা যদি আপনার নজর না লাগে, সুতো সৃষ্টিকর্তার থেকে বেশি তুমি তার সৃষ্টির উপরে বিশ্বাস করলে। আপনারা বলুন, সৃষ্টিকর্তাকে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ। আর আল্লাহ আমার ব্রেন দিয়েছে, আমি সুতোটা তৈরি করলো কে? একটা মানুষ। আল্লাহ তার বিবেককে দিয়েছে, সে তৈরি করলো। সেই সুতোটার উপরে বিশ্বাস, যে তৈরি করেছে তার সৃষ্টিকর্তাকে তুমি বিশ্বাস করতে পারবে। কথাটা বুঝতে পারেন? মায়েদিকে অনুরোধ করছি, আপনারা বিপদে পড়বেন, টাকনুর নিচে কাপড় পরুন। ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে আল্লাহ চালাবে। বেঈমান কাফেররা মেহনত করেছে, কামিয়াবি লাভ করেছে, তারা কামিয়াব। ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে আমাদের যুবক যুবতীকে, আমরা বুঝতে পারি। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, তাই না? মুখে রুমাল দিয়ে হাসছো কেন? তুমি ভ্যালেন্টাইন ডে বুঝো না? কাপড়টা তুলুন করে বুঝবি তো, কি বুঝলো? 14ই ফেব্রুয়ারি গোলাপ ফুলকে নিয়ে চলে যাচ্ছে পার্কে, হ্যালো কামিয়ার, আই লাভ ইউ, গোলাপ ফুল দিচ্ছে। ভ্যালেন্টাইন ডে নাম রেখেছে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। যতগুলো নাম দিয়েছে প্রত্যেকটার কাজ, মূল অস্ত্র হচ্ছে জিনা। এরপর যদি বলেন জিনার মতলব, আপনাকে ওই জন্য বলছি দ্বীনি শিক্ষা অর্জন করুন।
আপনারা বলুন, বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? কিন্তু অধিকাংশ বাড়িতে নাই। ঠিক বললাম না ভুল বললাম? আপনি আপনার সন্তানকে দিতে পারেননি, আপনার মেয়েকে দিতে পারেননি। যদি দিয়েছেন, কি এই মাধ্যমিক পরীক্ষা হবে, পাশ করে গেছে লাতনি, নানাকে ফোন করছে, নানিকে, নানা আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমাকে একটা মোবাইল লাগবে। নানি দেখলে পয়সা নাই, কিন্তু লাতনিকে মোবাইল দিতে হবে। ও গ্রুপ লোন লিউ লাতনিকে একটা মোবাইল, আর এরপরে ওই মোবাইলের দ্বারা প্রেম শুরু হলো। এই মোবাইলের দ্বারা। আপনাকে সত্য ঘটনা বলি, 3 মাস আগে, 4 মাস আগে, আমার তখন জলসা শুরু হয়নি, চলছে টুকটাক। আমি বাড়িতে শুয়ে আছি, রাত 2টোর সময় আমার গেটে আওয়াজ দিল এলাকার লোক। কি ব্যাপার, কে? হুজুর অমুক গ্রামের অমুক বলছি, একটু দরজাটা খুলবেন। গেটটা খুললাম, মেন গেটটা। কি হয়েছে? একটু অফিসে চলুন, মাদ্রাসা। মানে এত রাত্রিতে আমি মাদ্রাসার অফিসে যাব না তো কি হয়েছে বলে, হুজুর আমার লাতনিকে 13 বছর বয়স, 8-এ পড়ে, একটা মোবাইল কিনে দিল তার নানি ধার করে। সেই 13 বছরের মেয়ে প্রেম করে মুর্শিদাবাদে পালিয়ে গেছে। আপনি একটু ওই থানায় বলে দেন। আমি বললাম, সব থেকে প্রথমে গিয়ে তুমি ওর নানিকে 2 ঘা মারো। অপরাধী নানা আর নানি তোমরা, অন্য কেউ নয়। যোগাযোগ করে রাতের বেলাতেই বলে দিলাম। তারা ওই জায়গা থেকে তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে পুলিশ প্রশাসন বাবুরা এত ভালো ব্যবহার করেছে, মেয়েটাকে মেয়ে পুলিশ দিয়ে তার থানায়, তার এলাকার থানায় পৌঁছাবে। রাত্রি সকাল হয়ে গেছে তাদের যেতে। পুলিশগুলো সারা রাত জেগে মেয়ে পুলিশগুলো গেছে মেয়েটাকে গাইড করে নিয়ে। এই পাপটার জন্য দায়ী কে? তার নানা আর তার নানি। আপনি একটা কোরআন তুলে দিতে পারলেন না, যেটার দাম মাত্র 500 টাকা। আপনি তাকে একটা হাদিসের কিতাব কিনে দিতে পারলেন না, বড় আলেমের লেখা একটা তারবিয়তের বই কিনে দিতে পারলেন না, যেটার দ্বারা তার মধ্যে আখলাক আসবে, তার মধ্যে চরিত্র আসবে, একটা দিতে পারলেন না। যদি দিয়েছেন, কি তা তার কাছে একটা হারাম জিনিস কিনে দিলে, যেটার দ্বারা সে হারাম কাজে লিপ্ত হবে। তার প্রয়োজন নাই, আপনি দিলেন। বেঈমান কাফেররা তো মেহনতটা এটাই করেছে, এরা যেন জিনায় লিপ্ত হয়। শুনবেন, জিনা কি? হাতের জিনা। কিসের জিনা বললাম? হাতের দ্বারা যেটা করা হবে। কোন মেয়েকে স্পর্শ করেছেন, ওটা হাতের জিনা। এই যে জলসাই মেলা বসানো হয়, হারাম। জলসাই মেলা বসানো কি বললাম? হারাম। নেকির থেকে গুনাহ বেশি হবে। গোটা পৃথিবীর মৌলবীকে দোয়া করাবেন, ওই মেলা বসানোর কারণে কোনো দোয়া কবুল হবে না। আমি ইয়াসিন ফতোয়া। মেলা বসানোর কারণে যেখানে ছেলে মেয়ে এক কাছে থাকবে, জিনা করার পাপ হবে। জিনাটা হাতের জিনা। হাতের দ্বারা কোনো মেয়েকে টাচ করেছে নিয়ত করে, হাতের জিনা। চোখের দ্বারা ইশারা করেছে, চোখের জিনা। মুখের দ্বারা তাকে স্পর্শ করে কিস খেয়েছে, মুখের জিনা। পায়ের দ্বারা চলে গিয়ে জিনার নিয়ত করে গিয়েছে, পায়ের জিনা। নফসে একটা মেয়েকে দেখে, একটা বেপর্দা মেয়েকে দেখে আপনার নফস বলেছে এর সাথে জিনা করলে, মিলামিশা করলে আমি সুখ পেতাম, এটা হচ্ছে নফসের জিনা। কানের দ্বারা খারাপ কথা শুনছেন, কানের জিনা। আপনার এগুলো অঙ্গের জিনা। আর যখন শারীরিক মিলনে লিপ্ত হবে, ওটা হচ্ছে শারীরিক জিনা। আর কোরআন বলেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে। আপনি ভেবে দেখুন, এই মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এই জায়গাগুলোই জলসার এমন একটা ফ্যাশন হয়েছে, জলসা করলে মেলা বসাতে। কেন? ছেলে মেয়েরা যেন সেখানে আড্ডা দেয়। কে বলল? আপনার এখানে কত লোক হয় জানি না, আমার মাদ্রাসায় যারা গেইছে তারা জানে। 25 থেকে 30 হাজার শ্রোতা থাকে। 4টা চায়ের দোকানের অর্ডার থাকে। কিসের দোকান বললাম? অনলি ফর চা। আর কিচ্ছু বিক্রি করতে পাবে না, চা খালি। 4 জন, তাও লটারির দ্বারা পাবে। এবং লটারির মাধ্যমে যার নামটা আসবে, 4টা চায়ের দোকান বসাতে।
তাও তাদের চায়ের দোকান চলে না। এবং আমাদের মাদ্রাসায় আমরা রাত্রি 8টায় খাবার শুরু করে দিই। 30,000 শ্রোতাকে খানা খাওয়ায়। 5 থেকে 7,000 মহিলা থাকে, সবারই কাছে 1 কেজি করে এক একটা বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায়। 30 থেকে 40টা গরু জবাই করে 115 টাকা কিলো ওয়াগা রয়েলের বিরিয়ানি হয় কলকাতার বাবুর্চিরা। তারপরেও মেয়েরা কোন রাস্তায় এসে কোন দিকে জলসা শুনে গেল আপনি দেখতে পাবেন। আর মালদা মুর্শিদাবাদে পর্দা টেঙেছে, বক্তা মেয়েদিকে দেখতে পাচ্ছে, মেয়েরা বক্তাকে দেখতে পাচ্ছে। এইটা হচ্ছে দুঃখের। আপনি জানেন পর্দার কতটা আহমিয়ত? একটা কলা যদি কেউ আপনার সুজাপুর বাজারে শিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে? কেন কিনবেন না? কারণটা দুটো। এক হচ্ছে কলার মধ্যে ধুলো পড়েছে, 2 হচ্ছে কলাতে মাছি বসেছে, মশা বসেছে। ঠিক কিনা কথা বলেন? যার কারণে কলাটা কিনবেন না। কলাটার খোলাটা ছিলে দিলে যদি কলার ইজ্জত নষ্ট হয়ে যায়, ভেবে দেখুন, একবার ভাববেন আল্লাহ তাআলা একটা নারীকে কত মর্যাদা দিয়েছে, সে যদি বেপর্দা হয় তাহলে তার কতটা ইজ্জত নষ্ট হয়। একটা কলার যদি ছিলে বিক্রি করলে আপনি না কিনেন, তাহলে যে মেয়েটা বেপর্দা চলছে তাকে কোনো পুরুষ যদি বিয়ে না করে সে অপরাধী নয়, বেপর্দা মেয়ে। ওই জন্য বলছি, কোরআনে আছে নারীকে পর্দা করুন, পর্দা ফরজ। বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে বেপর্দাহির কারণে, জাহান্নামে যাবে, বেপর্দার কারণে জাহান্নামে তারা প্রবেশ করবে বেশিরভাগ মহিলা। ওই জন্য অনুরোধ করছি, প্রত্যেকটা ভাই মা বোন নিজের স্ত্রীকে নিজের পরিবারকে পর্দা করাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। পর্দাটা কেমন হবে? সেই পুরুষটার, মহিলাটার বাইরে থেকে যেন বোঝা না যায় পর্দার ভেতরে, বোরকার ভেতরে যে মেয়েটা যাচ্ছে, এই মেয়েটার শরীরের অঙ্গগুলো কেমন, এটা যেন বোঝা না যায়। দ্বিতীয় নম্বর, আরো একটি মারাত্মক শুনেলেন। আপনি বলছেন আমি মুমিন, ফজরের নামাজ পড়লেন মসজিদে, নিজেকে মুমিন দাবি করেছেন, ফজরের নামাজ পড়লেন মসজিদে, নামাজ পড়ার পরে আপনি মোটরসাইকেল নিয়ে মালদা যাবেন ডাক্তার দেখাতে, কালিয়াচক যাবেন বউকে ডাক্তার দেখাতে, বউ পেছনে বসে আছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে, আপনি মুমিন বলে দাবি করেন। ওই জন্যে আপনাকে বলে দিই, স্ত্রীকে আপনি ঢেকে নিয়ে যেতে পারলেন, ইনি আর আমি ধরলেন ক্লোজ বন্ধু। আচ্ছা, বন্ধুর মধ্যে ইয়ার কি হয় না? হয় না? মজাক হয় না? বন্ধু বন্ধু, আমি মজাক করে বললাম, ভাই আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা, বন্ধুত্ব থাকবে না, শেষ হবে বাবা, শেষ হয়ে যাবে। দেখুন, সামান্য খালি আমি জিজ্ঞেস করেছি আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত, তোমার বন্ধু খালি তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি বন্ধুত্ব ছিন্ন করলেন। হায় রে মুসলমান, তোমার বিবিকে বাজারে পাঠিয়েছো, কাপড়ের দোকানে একটা পর পুরুষ বসে আছে, তোমার স্ত্রী নিজের মুখে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও, তখন তোমাকে লজ্জা লাগে না? কথা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বয়ান করছি, শুদ্ধ বাংলায় নয়। এই মুসলমান যদি এটা বুঝে যেত যে আমার বন্ধু বললে যদি আমাকে এতটা আঘাত লাগে, আমার বউ নিজের মুখে একটা পর পুরুষ দোকানি বসে আছে, তাকে গিয়ে বলছে, বিবি বলছে আমার ব্লাউজের প্রয়োজন, বিবি বলছে আমার সায়া শাড়ির প্রয়োজন, হারামখোর চায়ের দোকানে আড্ডা মারছে, বউকে বলছে টোটো করে সুজাপুরে গিয়ে কিনে, সুজাপুর কালিয়াচকে গিয়ে কাপড় বাজার করে নিয়ে চলে আয়। যে নিজের বিবিকে বাজারে ঠেলে দেয় তার থেকে বড় দায়ুস পুরুষ কেউ নাই। যে নিজের স্ত্রীকে বেপর্দা রাখে, পর্দার জন্য তাকে চাপ দেয় না, পর্দার জন্য দাওয়াত দেয় না, সেই হচ্ছে আসল দায়ুস পুরুষ। আর দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। যদি বলেন কেউ যদি কারো মনে হয় আমি আমার স্ত্রীকে দাওয়াত দিই, শুনেলেন, কেউ যদি স্ত্রীকে দাওয়াত দেয় পর্দা করো, নামাজি হও,
সেই স্ত্রী যদি কবুল না করে, কিয়ামতের দিনে সেই স্বামী আর দায়ী থাকবে না। কেন? আল্লাহ, আমি মৃত্যুকাল পর্যন্ত আমার স্ত্রীকে দাওয়াত দিয়েছি, সে কবুল করেনি, তার হিসাব সে দিবে, আপনার হিসাব আপনি দিবেন। ভাই যারা আছো, যাদের বোন আছে, তোমার বোনকে বারবার বলো, বোন পর্দা কর, বোন ভালো করে পর্দা করে স্কুলে যা, হিজাবটা পড়েলে, শরীরটা ঢেকেলে, তারপরে স্কুলে যা। তারপরে যদি তোমার বোন তোমার কথাকে অমান্য করে, তুমি বড় ভাই হিসাবে আল্লাহর কাছে সেদিনে ক্লিয়ার থাকবে, আমার বোনকে আমি দাওয়াত দিয়েছি, আমার দাওয়াত আমার বোন কবুল করেন, আল্লাহর কাছে আপনি বেঁচে যাবেন। আপনি বাপ হিসাবে নিজের মেয়েকে আপনি দাওয়াত দেন, পর্দা করো, মৃত্যুকাল পর্যন্ত বলে যান পর্দার মধ্যে, নামাজের জন্য, পর্দার জন্য। তারপরে যদি তারা না করে, কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন না। যদি কেউ বলে, সে যদি দাওয়াত দেয়, বারবার মৃত্যুকাল পর্যন্ত বলে, আর তার স্ত্রী যদি নামাজ না পড়ে, সে আল্লাহর কাছে দায়ী হবে, জানবেন তার ইলমিয়াত নাই, তার জ্ঞান নেই। কেন? কিয়ামতের দিনে দুজন নবীর বিবি জাহান্নামে যাবে। কজন বললাম? দুজন, হযরতে লূত নবী আর নূহ নবী। লাকির টানা হয়ে গেছে, নবীর বিবিরা জাহান্নামে যাবে, নবীরা কথা বলতে পাবে না। আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ফিরাউনের স্ত্রী আসিয়া জান্নাতি, ফিরাউন জাহান্নামী। ওই জন্যে কিয়ামতের দিনে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি। হে আমার নবী, বলে দাও, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, এত খতরনাক হবে, সেদিনে বাপ স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। স্বামী বলবে, স্ত্রী ছিল না। বাপ বলবে, বেটা ছিল না। বেটা বলবে, বাপ ছিল না। মা বলবে, বিটি ছিল না। বিটি বলবে, আমার দুনিয়াতে কোনো মা ছিল না। এত ডেঞ্জার অবস্থা হবে। তাই নিজের নিজের আমলকে আমরা তৈরি করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রীকে পর্দায় নিয়ে আসুন, মায়ের দিকে পর্দা করুন। বেঈমান কাফেররা সুস্থ মস্তিষ্কে আপনার আমার ঈমানকে চুরি করছে, আমরা বুঝতে পারছি না। অথচ এই কোরআনের প্রতি আর রাসূলের আখলাকের প্রতি আমল করুন, ইহকাল আর পরকাল দুটোই সুন্দর হয়ে যাবে। দুনিয়া সম্পর্কে কোরআনে আছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে আমার নবী, বলে দাও, এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। এই পৃথিবীর জীবনটা শুধুমাত্র ধোঁকা। আপনারা কেউ বলতে পারবেন যে আমাদের দাদরা বেঁচে আছে? চলে গেছে। কে কখন চলে যাচ্ছে আমরা কেউ জানি না। যার সময় হচ্ছে সে চলে যাচ্ছে, যার ডাক পড়ছে সে চলে যাচ্ছে। বাপের আগে বেটা, বেটার আগে বাপ, সন্তান চলে যাচ্ছে। আল্লাহ যার যতদিন হায়াত রেখেছে, পৃথিবীর সব কন্ট্রোলটা আল্লাহর হাতে। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে, সবাই একে অপরকে তানা মারবে, একে অপরকে অস্বীকার করবে। আল্লাহর কসম, পৃথিবীর কোন ধর্মের মানুষ মৃত্যুকে অস্বীকার করতে পারবে না।